আলাইকুম। রেসার সম্বন্ধে অনেকেই না বুঝে না শুনে অনেক বাজে মন্তব্য করে ফেলে, যেটা আপনাদের মোটেও উচিত না। প্রথমে আপনাদেরকে যে বিষয়ে কথা বলবেন বা যে বিষয়ে কথা বলতে চাচ্ছেন বা যেই বিষয় নিয়ে আপনি সমালোচনা করতে চাচ্ছেন, ওই বিষয়টা আপনি আগে ভালোভাবে জেনে বুঝে তারপরে আপনাকে সমালোচনা করতে হবে। কেননা আপনি একটা জিনিসের যখন দোষ বের করবেন, ওই দোষের অনুযায়ী আপনাকে ঠিক ওরকমভাবে আপনার জ্ঞানও প্রয়োজন। সুতরাং আপনি না বুঝে না শুনে কারো বাসায় কবুতর দেখে আপনি একটা বাজে মন্তব্য করে ফেললেন এবং কি আপনি বাজে একটা কথা বলে ফেললেন, এটা আপনার কিন্তু মোটেও উচিত না। আপনাকে আগে বুঝে শুনে তারপরে মন্তব্য করতে হবে। সময় আমি নিজেও বড় ভাইদের লফটে যখন যাইতাম, বড় ভাইয়েরা ব্রিডিং লফটে বা কবুতর ফ্লাইং লফটে খুব ধারে কাছে যাইতে দিত না বা ভিড়তে দিত না। এটা তখন বুঝতাম না, তখন না বুঝে না শুনে বলতাম যে ভাইয়েরা অনেক অহংকারী এবং কি বড় হয়ে গেছে দেখে দেখে বিদায় এই কাজটা করতেছে। আসলে এই মোটেও এমনটা না। এটার কারণটা এখন বুঝতে পারি যে এই বিষয়টা কেন করে। আসলে আপনি একটা ভাইকে নিয়ে কথা বলবেন বা একটা বিড়ারকে নিয়ে কথা বলবেন, আপনার ন্যূনতম জ্ঞান দিয়ে আপনি এত বড় কথা বলে ফেলবেন সাধারণভাবে। আপনি আসলে বুঝলেন না, শুনলেন না, কবুতরের ব্লাড লাইন সম্পর্কে আপনার তেমন ধারণা না থাকার কারণে আপনি আজে বাজে একটা মন্তব্য করে ফেললেন। এজন্যই হয়তোবা বড় ভাইয়েরা কারো লফটের কাছে কবুতর দেখানোর জন্য সরাসরি কাউকে নিয়ে যায় না। বিশ্বস্ত মানুষ বা অভিজ্ঞতা মানুষ না থাকলে নিতে চায় না, যে এটার বিশেষ কারণ হচ্ছে এটা। আমি এক সময় এই জিনিসটা বুঝতাম না, তবে এখন হাড়ে হাড়ে বুঝতে পারি আসলে এইগুলো করা আমাদের মোটেও উচিত না। কেননা বড় ভাইয়েরা যারা আছে তারা কবুতর সম্বন্ধে দীর্ঘদিন অভিজ্ঞতার, কবুতর সম্বন্ধে ঘাটাঘাটি করে এবং কি বুঝে শুনে ভাইয়েরা কথা বলে। যাই হোক, কেউ বাজে মন্তব্য করবেন না।